সুর সুর হইল ঈশ্বরের আরেক রূপ। বাংলার সঙ্গীতের জনপ্রিয় নাম ইমন সাহা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে গান ও সঙ্গীতের পরিচালনার পেছনে আছে কঠোর পরিশ্রম, আর দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হৃদয় ছোঁয়া সৃষ্টি। এবারে সঙ্গীত পরিচালক নির্মাণ করেছেন তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। নাম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। সুপারস্টার, মেগাস্টার, জগৎ বিখ্যাত ডিস্কো দিনা। গত সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাটি এরই মধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা। সম্প্রতি এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশের সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখেই এই সিনেমাটি নির্মাণ করেছি। দর্শক চিন্তা করে যদি আমি আসলে এটা ওইভাবে যেটা ভালো লেগেছে সেটা আমি করেছি, বাট ডেফিনেটলি দর্শকের একটা ভালো লাগার ব্যাপারটা তো কাজ করেই। একদমই এটা পারিবারিক ছবি, মানে পরিবার সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। আমি বললাম তো আমার ছবিতে একটা চর পর্যন্ত নেই আর কি। হ্যাঁ, যেখানে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সাইলেন্স তার ক্যারিয়ারের প্রথম সিনেমা, তবে ইচ্ছে আছে শাকিব খানকে নিয়ে কাজ করার। শাকিব ভাই কিন্তু অনেক ধরনের ছবি ট্রাই করেছেন, যেমন শাকিব ভাইয়ের একটা অসাধারণ একটা ছবি তার অভিনয়ের দিক থেকে যদি আমি বলি, সেটা ছিল চাষী নজরুল ইসলাম আঙ্কেলের শুভা। দুর্দান্ত পারফরমেন্স করেছেন শাকিব ভাই। পূর্ণিমা ছিল ছবিতে, আমি মিউজিক ডাইরেক্টর। কিন্তু আনফর্চুনেটলি দর্শক কিন্তু ওটা মানে ব্যবসায়িকভাবে সেভাবে গ্রহণ করেননি। হ্যাঁ, তো শাকিব ভাই কিন্তু দেখেছেন যে অ্যাকশন জনারেই অডিয়েন্স তাকে বেশি পছন্দ করে। উনি এত বড় একজন সুপারস্টার, এত বড় একজন স্টার, তার কিন্তু একটা ব্যাক অফ দি মাইন্ড একটা মাথায় কাজ করে, আমার এই যে টাকাটা ইনভেস্ট হচ্ছে এত ছবিতে, এই বিশাল অঙ্কটা, এটা প্রডিউসারকে কিন্তু ফেরত দিতে হবে। সো ওইটা মাথায় রেখে যখন উনি কাজ করেন, আমার তখন মনে হয় যে দর্শক কিভাবে আমাকে চায়, কোনটা করলে দর্শক আমি পাবো হলে, ওইটা করতে গিয়ে হয়তোবা অ্যাকশনটা বেশি করতে হয়তোবা বাধ্য হন। সো শাকিব ভাই নিজেকে ভাঙার চেষ্টা কিন্তু ঠিকই করছে। সো এবং আমি তো বললাম, আমার মনে হয় আগামীতে শাকিব ভাই আরও অনেক সুন্দর সুন্দর এক্সপেরিমেন্টাল কাজ করবেন। এবং আমি যেই ছবির গল্পটা শাকিব ভাইকে নিয়ে চিন্তা করে রেখেছি, আমি তো বললাম এটা শাকিব ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শাকিব ভাইয়ের লাইফে এই ক্যারেক্টার উনি করেন। একজন নির্মাতা হিসেবে বাংলা সিনেমায় আরও নতুন নতুন গল্পের সিনেমা দেখতে চান তিনি। তবে ইন্ডাস্ট্রিতে নির্মাতার অভাব আছে বলেও জানান ইমন সাহা। 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ইমন সাহা সিনেমার বাইরেও জানান তার নতুন কিছু গানের খবর। এই ছবিটার পরের ছবির স্ক্রিপ্টিংও করছি আর কি। সো 2-3টা ছবির গল্প মাথায় আছে, জানি না কোনটা শুরু করব। এই জন্য মিউজিক তো করবই, মিউজিক তো করছি। কয়েকটা নতুন ছবির, অন্য ডিরেক্টরের নতুন ছবির কাজের কথা হচ্ছে। সো টুটুল ভাইয়ের একটা ছবির কথা হচ্ছে, ওটার মিউজিকের কাজ করব। তো পাবেন, মিউজিকও পাবেন, ছবিও পাবেন আশা করি। এতদিন গানের জন্য হতো সিনেমা, আর এবার সিনেমাই হলো গান নিয়ে। সামনে এই ধরনের আরো কিছু কাজ করে যেতে চান এই সুরকার ও সঙ্গীত পরিচালক। কি চাও এখানে? চুপ করো। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ।